আলু উৎপাদনে দেশের প্রথম জেলা রংপুর, তবে সংরক্ষণের পর্যাপ্ত সুযোগ না থাকা এবং ভরা মৌসুমে দাম না পাওয়ায় অধিকাংশ সময়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আলু চাষিরা। কৃষকদের কথা বিবেচনায় আলু সংরক্ষণে জেলায় 121টি অহিমায়িত মডেল ঘর নির্মাণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর, যেখানে কৃষক পর্যায়ে আলু সংরক্ষণ করে রাখা যাবে 4 মাস পর্যন্ত। ফলে কমবে লোকসানের সংখ্যা। কৃষকরা বলছেন, প্রতি বছর আলু চাষে ক্ষতির মুখে পড়লেও এখন অহিমায়িত মডেল ঘরে 25 থেকে 30 মেট্রিক টন আলু সংরক্ষণ করে হিমাগারের তুলনায় 2 লাখ টাকা বেশি সাশ্রয় হচ্ছে। গত বছর প্রায় 23 থেকে 25 টনের মতো আলু আমি রাখছিলাম। তো আমি যখন আলুটা রাখি সে সময় আলুর বাজার ছিল 5-6 টাকার মতো পার কেজি ছিল। তো সে সময় যখন 5-6 কেজি আমি এই আলুটা তখন ঘরে রাখি দিই। ঘরে রাখি দেওয়ার পরে 4 মাস পরে আলুটা আমার ধীরে ধীরে আলুটার একটু দাম বাড়ে। দাম বাড়ার পরে তখন আমি ওই আলুটা আপনার 2 কিস্তিতে আমি একবার 7 টাকা 8 টাকা এবং পরবর্তীতে 8.5 টাকা, এই 2 কিস্তিতে আমার টোটাল আলুটা আমি সেল করে দিই। তাতে আমার মোটামুটি সে সময় যখন আমি আলুটা রাখছি বাজার ছিল আমার 5 টাকা 6 টাকা, আর আমি যখন আলুটা সেল করি তখন 8.5 টাকা 9 টাকার মতো আমি এই ঘরে আলু রাখিয়ে আমি পাইছি এবং আমি এখান থেকে লাভবান হয়েছি। পাশাপাশি যদি আমি এই আলুটা যদি আমি স্টোরে রাখতাম তো স্টোরে আমার বস্তা লাগতো আমার প্রায় 400 থেকে 500 ব্যাগের মতো। তারপরে আমার কেরিং আছে, অর্থাৎ পার কেজিতে 10 টাকা করে যোগ হইতো আলুটার যোগ হইতো ওই মানে দামের কাছ থেকে। তা আমি ওই দিক থেকে ফ্যাসিলিটি পাইছি, সুবিধা পাইছি। ওখানে যে শর্টেজ হয় সেই শর্টেজটা আমার এই ঘরে কিন্তু কোনো শর্টেজ হয় না। এ ঘরে যদি কোনো আলু পচন থাকে, ভুলবশত যদি যায় একটা আলু পচন, সেই আলুটাই শুধু পচবে এবং সেটা শুকিয়ে যাবে, কিন্তু পার্শ্ববর্তী আলুতে ওই পচনটা আর আসে না এবং অত্যন্ত ভালো ঘর। এটা আমাদের প্রতিটা কৃষকের, বিশেষ করে যারা আমাদের রংপুরের রংপুরে প্রচুর আলু আবাদ হয়, রংপুরের লোকজন যদি এই কৃষি যারা আলু আবাদ করে তারা যদি এরকম ঘর পায় তারা অত্যন্ত উপকার হবে। তো এই মডেল ঘর দেওয়াতে যে আলুগুলো ঘরের মধ্যে রাখা হয়েছিল এতে কৃষকরা অনেক সুফল পেয়েছে। এই সুফলটা হচ্ছে কৃষকের 1 নম্বরে হচ্ছে আপনার স্টোর ভাড়া নাই, বস্তা ক্রয় করতে হয় না, ক্যারিং কস্ট নাই, এখান থেকে সাশ্রয় হয়। আর ঘরের মধ্যে যে আলুটা রাখা হয়, এখানে এই ঘরের আলু রাখার মধ্যে সুবিধা দেখছি আমি যে আলু 3 থেকে 4 মাস হয়, কিন্তু এখানে 3-4 মাসের মধ্যে অতিরিক্ত 4 মাসের মধ্যে আলু বিক্রি করতে হয়। কিন্তু এখানে সুবিধা হলো একটা যে এটা প্রাকৃতিক নিয়মে আলু সংরক্ষণ করা হয়। এই আলুর যে দামটা পাওয়া যায় তাতে কৃষকের লস নাই, সাথে কৃষক লাভবান হয়। কারণ ওই খরচগুলা স্টোর ভাড়া, ক্যারিং কস্ট, বস্তা ক্রয়, এই টাকা থেকে সম্পূর্ণরূপে সাশ্রয় হয় কৃষকের। আর এই ঘরের মধ্যে আরেকটা সবচেয়ে বড় সুবিধা আমি যেটা দেখছি সেটা হচ্ছে আলু ঘরের মধ্যে, প্রাকৃতিক ঘরের মধ্যে আলু রাখলেই আলু খুব ভালোভাবে বাছাই করে রাখতে হয়, কিন্তু তার মধ্যেও দেখা যায় অনেক সময় কিছু না কিছু থেকে যায়। কিন্তু কিছু থাকার পরেও ওইটাতে দেখা গেছে যে আলু যখন বিক্রি করা বাছাই করার সময় যে আলু পচে, ঠিকই পরিমাণ খুব কম, কিন্তু ওখানে সবচেয়ে বড় গুণ যেটা যে আলুটা প্রাকৃতিক ঘরের মধ্যে যে আলুটা পচবে শুধুমাত্র সেই আলুটাই পচে, ওই আলুর থেকে অন্য আলুর মধ্যে বিস্তার লাভ করে না। আর এতে সুবিধা হচ্ছে আলুর স্টোর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খোলে, নির্দিষ্ট সময়ের আগে ওনারা খোলে না। তা হঠাৎ করে এর মাঝেই যখন আলুর দামটা বেড়ে যায় তখন কৃষকেরা আমরা যারা আছি এই মডেল ঘরের সুবিধা হচ্ছে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো সময় এটা বিক্রি করে অর্থনৈতিক দিক থেকে লাভবান হতে পারি। দেশের মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপাদিত জেলা হচ্ছে রংপুর। এখানে যদি আরও বেশি পরিমাণে এই ধরনের ঘর দেওয়া হয় তাহলে অবশ্যই এখানকার কৃষক আরও উপকৃত হবে এবং অনেক বেশি উৎপাদনের দিকে যাবে এবং খরচের যে পরিমাণটা এটা কমে আসবে হিমাগার থেকে। ইট, কাঠ, টিন ও বাঁশ দিয়ে তৈরি মডেল ঘরটির দৈর্ঘ্য 25 ফুট, প্রস্থ 15 ফুট পর্যন্ত হয়ে থাকে। কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ শাকিল আক্তার জানান, গৃহ পর্যায়ে আলু সংরক্ষণ করলে একদিকে যেমন কৃষক লাভবান হবে, অন্যদিকে আরও উৎপাদন বাড়ানো সম্ভব। এই ঘরে আলু রাখার কারণে কৃষকদের প্রধান যে সুবিধা তা হলো স্টোরে আলুর বস্তার খরচ এবং বাড়ি থেকে
আলু নিয়ে যাওয়ার যে ক্যারিং খরচ সব মিলে গত বছরেই প্রায় 10-11 টাকা করে কৃষককে গুনতে হয়েছে, যা এই কৃষককে বাঁচিয়ে তুলছে। কৃষকের আলু স্টোরে রাখার পরে অন্তত গতবার আমরা দেখেছি 15 টাকা উৎপাদন খরচ হলে স্টোর ভাড়া সহ অন্তত 26 টাকা করে বিক্রি না করলে কৃষক লাভবান হতো না। কিন্তু গতবার কৃষকের এই আলু 12-13-14 টাকার উপরে যায়নি। যারা ঘরে আলু রেখেছে শুধুমাত্র তারাই কিছুটা লাভবান হয়েছে। আমরা যদি এই শিল্পকে ধরে রাখতে চাই, কৃষকের ঘরে ঘরে এরকম অহিমায়িত মডেল ঘর করে দিতে হবে। জেলায় এবার 54,500 হেক্টর জমিতে প্রায় 16,05,000 মেট্রিক টন আলু উৎপাদন হলেও 41টি হিমাগারে আলু ধারণ ক্ষমতা রয়েছে প্রায় 4,60,000 মেট্রিক টন। হিমাগারের বাইরে আলু সংরক্ষণ করতে মডেল ঘর অনেক কার্যকরী ভূমিকা রাখছে বলে জানান সংশ্লিষ্টরা। শাহরিয়ার মিমার তথ্যে ডিআরপি নিউজ ডেস্ক, রংপুর।